এগুলা কি জন্য করতেছেন দিদি? হ্যাঁ, পানি ভরার লেগে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। কৃষির বিভিন্ন উপকরণ রয়েছে, যার মাঝে পান অন্যতম। বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া এবং চান্দিনা উপজেলার কৃষক অন্যান্য পেশার পাশাপাশি বিশেষ করে পান চাষটা তারা উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে করে থাকে। এই পেশার মাধ্যমে তারা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। প্রতিদিন এই পানের বরজে কাজ করার মাধ্যমে কয়েক শত মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে, যা আমাদের দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পর্যায়ে কৃষকের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব কত বছর ধরে তারা এই পেশার সাথে সম্পৃক্ত এবং তাদের পরিবারের কতজন সদস্য এই পেশার সাথে সম্পৃক্ত। আসুন দেখি। পানটার নাম মহালনী। আপনি কত বছর পানের কাজ করেন? পানা 20 বছর তো কাজ করি পালে। 20 বছর কাজ করেন না? আপনার ফ্যামিলি আর কে কে কাজ করে? মিলে আমার বাবাও করে, আমার ভাইও করে, আমরা পুরো এই কাজের মধ্যে নিযুক্ত আর কি। কতজন হবে পরিবারে? পরিবারে আমরা 10-12 জন হবে, সবাই মিলে জিলে পানের কাজ করতেছে। জি। কত বছর ধরে কাজ করেন? ধরেন না 40 বছর ধরে 40 বছর ধরে। আর কে কে কাজ করে আপনার ফ্যামিলি? আমার সাথে। আপনার ফ্যামিলি কতজন মেম্বার এই পেশার সাথে সম্পৃক্ত? আমরা ধরেন না 4 জন। 4 জন। আপনার নাম কি? অমর চন্দ্র দে। অমর চন্দ্রটা কি আপনার? হ্যাঁ, পানের বড় আমার। কয়টা আছে আপনার এরকম? এরকম আছে 2-3টা। 2-3টা। হ্যাঁ, জমি আপনি পানের চান? মনে করেন কম না, প্রায় 66-70। ইয়েতে কতজন শ্রমিক কাজ করে? কাজ করে 8-10 জন, 5-7 জন যেদিন যায় প্রতিদিনই না? ডেলি। দাদা, এই পানের বরজটা কার? আপনার? আমার নিজের। হ্যাঁ, এটা কত শতাংশের উপরে? এটা 24%। আপনি কত বছর ধরে এই পেশার সাথে সম্পৃক্ত? আর 35 বছর। 35 বছর। এর আগে কি আপনার পূর্বপুরুষ এটার সাথে সম্পৃক্ত ছিল? হ্যাঁ, আমরা সবাই তো 12 দিদি। তাই আপনার ফ্যামিলির কতজন আছে এটার সাথে? আমার সাথে আছে 4 জন। 4 জন। আপনার তাদের আপনারা এই পেশার সাথে সম্পৃক্ত। আপনি 35 বছর ধরে এই পেশার সাথে সম্পৃক্ত আছেন না? আপনার বাপ দাদা এই পেশার সাথে সবাই। সবাই না? মানে কত বছর ধরে আপনার পরিবার থেকে এই জিনিসটা চলে আসছে? আর 17 উপর হয়ে গেছে। 100 বছরও বেশি। হ্যাঁ মনে করেন দাদা, এই যে বাঁশগুলা ইয়ে করতেছেন, এগুলা কি কাজে ব্যবহার করবেন? পানি ভরার লেগে। পানে বড় লাগে না? এটা কি নিজের না আপনি এগুলো বিক্রি করেন? ইদি নিজের নিজের। নিজের পানের বরজ আছে? আছে। কয়টা? পানি বড় দাম না 400। 400 না? ওই আলুর কেলির মতো আর কি। বুঝছি। কিল আছে। আর এগুলা কতদিন পর পর পরিবর্তন করা লাগে? 1 বছর পর পর। 1 বছর পর পর। হ্যাঁ। একটা বিশাল গাছ গাছালি, সকল প্রজাতির গাছ আছে, বিশেষ করে বাঁশ গাছটাই বেশি। এই বাঁশ গাছগুলোই মূলত পানের বরজে ব্যবহার করা হয়। এই অঞ্চলের মানুষের যে পানের বরজে যে বাঁশ দরকার হয়, বিশেষ করে এই বিশাল বাঁশ বাগান থেকেই বাঁশ নিয়ে পানের বরজে ব্যবহার করে। বিশাল এরিয়া। আসুন এই পর্যায়ে আমরা পান চাষ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। পান চাষ আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে যেসব উন্নত জাতের পান চাষ করা হয়, বাড়ি পান 1, বাড়ি পান 2, বাড়ি পান 3, চালতা কোটা, মিঠা পান, সাচি পান, ভাবনা, জাল পান, রংপুরি পান, সন্তোষী, খাসিয়া পান ইত্যাদি উল্লেখযোগ্য। বপনের সময় মে থেকে সেপ্টেম্বর অর্থাৎ জ্যৈষ্ঠ আশ্বিন, কিন্তু খাসিয়া পানের ক্ষেত্রে জুন থেকে আগস্ট
অর্থাৎ জ্যৈষ্ঠ ভাদ্র উপযুক্ত সময়। চাষ পদ্ধতি: প্রতিটি বেডে 2টি সারি থাকবে। প্রতিটি সারিতে 6 থেকে 8 ইঞ্চি পরপর একটি করে গর্ত করতে হবে। প্রতিটি গর্তে একটি করে কাটিং সারিবদ্ধভাবে লাগাতে হবে। রোপণের 1 মাসের মধ্যে গিরা থেকে অঙ্কুর এবং আগায় নতুন কুশি বের হবে। এই সময় যখন লতা বড় হতে থাকবে তখন নতুন লতা 2 মিটার লম্বা চিকন বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। কাটিং লাগানোর পর যদি কিছু গাছ মারা যায় তাহলে তা সরিয়ে নতুন কাটিং দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বীজের পরিমাণ: জাত ভেদে শতক প্রতি 320 থেকে 400 লতা। বাংলাদেশে পান উৎপাদনের শীর্ষ জেলা হলো যশোর। 2023-24 অর্থবছরে এই জেলায় 9669.51 মেট্রিক টন পান উৎপাদিত হয়েছে। অতীতে চট্টগ্রাম, দিনাজপুর ও নারায়ণগঞ্জের মতো জেলাগুলোও পান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে যশোর জেলা শীর্ষ অবস্থানে রয়েছে। পান আবিষ্কারের সঠিক ইতিহাসটা জানা যায়নি। লোককাহিনী অনুসারে আকস্মিকভাবে এই পানীয়টি আবিষ্কার করেছিলেন 2737 খ্রিস্টাব্দে চীনের সম্রাট সেন-নাং। অতীতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কর্পূর পান এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সাঁচি পান বাংলাদেশের বিখ্যাত ছিল। সপ্তাহের বিভিন্ন দিন উপজেলার বিভিন্ন বাজারে এই পান বিক্রি করা হয়। গাছ থেকে পান সংগ্রহ করার দৃশ্য। পানের বরজ থেকে এই যে পান নিয়ে আসতেছে।